আল্লাহ সম্মান দান করছেন কিলা যে আমরা জানি যে আমরা দেশের যে কোনো সম্মানী মানুষ যদি বিদেশ থেকে কোনো বিদেশি অতিথি আয়, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আইলে এরারে লাল গালিচা দিয়া সংবর্ধনা দিয়া রিসিভ করা হয় না, সম্মান জানানি হয় অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটা ঘর থেকে কোরআন শিক্ষার লাগি হাদিস শিক্ষার লাগিয়া আল্লাহর দিন শিকার লাগি বারোই যায়, রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর বান্দা যে সময় ঘর থেকে বারোই যায় আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের ফেরেশতা হলরে হুকুম করেন, নূরের ফেরেশতা হলে নূরের ফাঁকা হলে বিছাইয়া দিলাইন, আর আল্লাহর বান্দায় নূরের ফাঁকার উপরে দিয়া আটি আটি মাহফিল হইয়া শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। এইলে আমরা আজকে ফেরেশতা হলর ফাঁকার উপরে দিয়া আটি আটি নয়াইছি না গীতা। তাইলে এই যে দেশের এই যে লাল কাপড় এক টুকরা এখান থেকে দামি জিনিস দিয়ে আল্লাহ আমরা রিসিভ করলাম মাতুন না। এইলে আল্লাহ আমরা সম্মানিত করছেন। হাজিরিন, এই মোবারক মাহফিল মেরাজুন নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে, আর যেহেতু এটা বিশেষত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল, সুতরাং এই সম্পর্কে তোরা আলোচনা করা জরুরিও। যে আমরা জানি যে এই মাসটা হইল রজবর মাস। কোন মাস? রজবর মাস। রজবর মাস রে আল্লাহর রসুলে হাদিস শরীফে ফরমাইছেন রজবু শাহরুল্লাহ। রজব হইল কার মাস? আল্লাহর মাস। রজব হইল আল্লাহর মাস। রজব মাসের এত সম্মান, এত গুরুত্ব, এত মাহাত্ম। আমরা জানি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন হওয়ার আগে একজন নবী আসলা। আল্লাহ রসুলের ঠিক আগর যে নবীর নাম কিতা? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা মোটামুটি আছে যে এর উপরে আল্লাহ ইনজিল শরীফ নাজিল করছলা। ইনজিল শরীফ হইলা 4 খান বড় কিতাবের মাঝে এখান যেন পাইছেন কে ঈসা আলাইহিস সালাম, জলিল কদর নবী। ঈসা আলাইহিস সালামের অনেক মুজিজা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছেন। এর মাঝে অন্যতম হইল কোন মানুষ যদি জন্ম অন্ধতা হয় না, ঈসা আলাইহিস সালামে তান চৌকর মাঝে হাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিব তান নবী ঈসার আতর উসিলায় জন্ম অন্ধর মানুষের চৌকর আলোরে আল্লাহ ফিরাইয়া দিলেন। এত ক্ষমতা আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে দিছলা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ ফরমায় ঈসা নবী যদি কোনো ডবল রোগী মানুষের হাত দিলাইতে মানুষটার রোগ রে আল্লাহ সারাইয়া দিলাইতা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগর নবী হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ ইলা ক্ষমতা দিছলা। ঈসা আলাইহিস সালামে মাটি দিয়া ফাকির আকৃতি তৈরি করতা, সুরত বানাইতা, মাটি দিয়া ফাকির সুরত বানাইতা। আর ঈসা নবী যদি ও মাটির ফাকির উপরে ফু দিলাইতা ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, তাইলে মাটির ফাকিটা ঈসা আলাইহিস সালামর ফুর কারণে আকাশও উড়িয়া যাইত কি জিন্দা হইয়া। সুবহানাল্লাহ। এত ক্ষমতা কারে দিছলা? ঈসা নবীরে। ঈসা নবীরে মাটি দিয়া ফাকির ফু দিতা, ফাকি উড়িয়া যাইত গিয়া। কিন্তু ঈসা নবীয়ে তান্ডে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া দুনিয়ার জমিনও পাঠাইছেন, অথচ তাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন যায়, আল্লাহ আমি ঈসারে নবী না বানাইয়া, রসুল না বানাইয়া আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যদি উম্মত বানাইতে আমার লাগি খুশ নসিব হইতো। হইছই না? আল্লাহ ঈসার ফরিয়াদ রে কবুল করেন। এর কারণে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার জমিন আইবা নবী হিসাবে নাই, রসুল হিসাবে নাই, আখেরি জামানার নবীর উম্মত হইয়া। কিন্তু ঈসা নবী যে আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আল্লাহকে ফরিয়াদ করলা, কোনো কারণে করলানি না কারণ ছাড়া? নিশ্চয়ই কারণে করছেন তো, অসংখ্য অগণিত কারণ।
এর মাঝে একটা কারণ কইতাম সাইয়ার, যেটা ও রজবর মাস সম্পর্কিত, মেরাজ ও রজবর মাস সম্পর্কিত আলোচনা। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম রাত্রিবেলা সফর করেন, পর্বতর কিনারা দিয়া, পাহাড়ের কিনারা দিয়া যায়। যাওয়ার সময় দেখেন যে সমস্ত পর্বত আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে, সমস্ত পর্বত থেকে যেন নূর বারর, আলো বারর, খুব বেশি আলোকিত হয়ে গেছে সমস্ত পর্বত। হযরত ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হইলা, বলে কিতাব ব্যাপার, সারাটা পর্বত দেখা যায় নূরে নূরান্বিত হয়ে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ পাহাড়ের জবান রে খুলিয়া দিলাইলা, পাহাড়ে হযরত ঈসার লগে মাতিলা। পাহাড়ে কইয়া নবী, আমার কোনো শান নাই, মান নাই, আমার কোনো গুণ নাই, বরংস আমার পেটের মাঝে একটা পাথর আছে, ওই পাথরের ভিতরে আল্লাহর এক মায়ার বান্দা আছেন। এই দীর্ঘ দিনটা কি আইন বইয়া আল্লাহর তসবিহ জফরা তার নূরে পাথরটা আলোকিত হইছে, আর পাথরের আলোয় আমি পাহাড় পর্যন্ত আলোকিত হয়ে গেছি। আল্লাহর বান্দার নূরে পাথর আলোকিত হয়ে গেছে, আর পাথরের আলোয় সমস্ত পাহাড় আলোকিত হয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম আরো বেশি তাজ্জুব হইলা, যে আমি তো মনে করছিলাম পাহাড় লে আল্লাহ নূর দিছেন, এখন খবর পাইলা না পাহাড়ের কোনো আলো নাই, পাহাড়ের কোনো ক্ষমতা নাই, বরং এই পাহাড়ের ভিতরে আল্লাহর এক মায়ার বান্দা আছেন, এই উসিলায় পাহাড়টা নূরান্বিত হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এই বান্দার লগে দেখা করার লাগে ইরাদা করলা। আল্লাহ তান্ডে সুযোগ করে দিলা, পাহাড় ফাটিয়া পাথরটা বার হইয়া আইল, পাথর ফাটিয়া আল্লাহর বান্দা বার হইয়া আইলা। আল্লাহর বান্দা এখন যে ঈসা নবী, আমি হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, আমি মূসা নবীর উম্মত। আজ 600 বছর হয়ে গেল আমি পাহাড়ের ভিতরে আছি। 600 বছর যাবত আমি এই পাথরের ভিতরে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল করলাম, আর আমার আল্লাহ আমার জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করিয়া দেন। আমি 600 বছর হয়ে গেছি ও জায়গার মাঝে অবস্থান করলাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ধারণ হয়ে গেল যে মানুষটা একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, আজ 600 বছর ধরিয়া এক জায়গাত বইয়া আল্লাহর ইবাদত কররা। আমার মনে হয় এই মানুষটার চাইতে কোনো বালা মানুষ দুনিয়ার জমিনে আর এখন নাই। ঈসা আলাইহিস সালামও ধারণ হইল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে জানাই দেন যে ও ঈসা নবী, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রজবর মাস দেওয়া হইব। আর রাসূলুল্লাহর উম্মত হলে যদি রজবর চাঁদ একটা রোজা রাখিলাইন, তাইলে বনি ইসরাইলের এই গোলামে যে 600 বছর ইবাদত করিয়া যে ফায়দা পাইছিলা, আল্লাহর নবীর উসিলায় আখেরি জামানার নবীর উম্মত রে এক রোজার কারণে সমান সওয়াব দইব। সুবহানাল্লাহ। রজবর চাঁদ রোজা ওখান শুনিয়া ওটা কিছু কথাবার্তা গুণাবলী শুনিয়া ঈসা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আল্লাহ, আমার নবীর দরকার নাই, রসুল বানানোর দরকার নাই, রসুলুল্লাহর কিতা করো উম্মত বানাই। রসুলুল্লাহর উম্মত এমনি এমনি চাইছুন নি, ওটা ফজিলত দেখি আপনারে আমারে যে আল্লাহ রসুলুল্লাহর উম্মত বানাইলা, আমরা আল্লাহর কাছে চাইয়াকে উম্মত হইছিনি, চাইয়া হইছিনি, আল্লাহ দয়া করছেন আমরা উম্মত বানাই দিয়েছি। এখন আল্লাহ যে আমরা সুযোগ দিছেন রসুলুল্লাহর উসিলায় ফায়দা পাওয়ার, আর যদি ইলার সুযোগ না দিতা তাইলে আগেকার নবীর উম্মত হলে 1000 বছর হায়াত পাইছেন, এর চেয়ে বেশি বছর বাঁচিছেন, গোলামি করছেন, জিহাদ করছেন। আর আমার নবীর উম্মত হলে বেশতে বেশ 60 বছর, 70 বছর, 80 বছর। অথচ আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মত হল আগে বেহেশত যাইবা। তাইলে আগে বেহেশত যাইতে হইলে তো এরার আমল ওলা বেশি হওয়া লাগবো না? তো হেরা 1000 বছর হায়াত পাইছেন, বেশি আমল করছেন, যদি বিশেষ কোনো সুযোগ সুবিধা না থাকতো এরা তো আফগানির কোনো উপায় আছে না। এর কারণে আল্লাহ দয়া করছেন হাবিবুর উসিলাইলা কিছু মুবারক দিন, মুবারক রাত, মুবারক মাস সকল দিছেন। ইতারাই আমরা খামো লাগাইতাম না, মাতইন না লাগাইতাম না, খামো লাগাইতাম। পাইছি যখন আমরা খামো লাগাইতাম,
তাইলে হোক্কা চাইনি রজবর চান যেহেতু পাইছি, আগামী বছর, গত বছর ইলা রজবর চান গেছে, গত বছর ইলা বহুত মানুষ দুনিয়ার জমিন আসলা যারা এই বছর রজবর চান দেওয়ার আগে দুনিয়াই থেকে বিদায় নিছেন গিয়া। না জানি হয়তো আমরা খেউরুর জীবনের শেষ রজব হইতে পারে, আগামী বছর রজব হওয়ার আগে হয়তো আমরা অনেকেই দুনিয়ায় থেকে বিদায় নিতাম পারি। আমরা এই মাহফিল থাকি খেয়াল করতাম পারিনি, নিয়ত করতাম পারিনি যে এই রজবর মাস অন্ততপক্ষে একটা রোজা রাখতাম, মাতই না পারিনি, নিয়ত করতাম অন্ততপক্ষেও যে মেরাজর দিনও তো রোজা রাখলে তো একটা হয়ে যায় না। এরপরে ও যে মেরাজুন নবী সম্পর্কে আগর উলামায়ে কেরাম হলে আলোচনা করছে যে কিছু মানুষে হইতো চায় যে আল্লাহর রসুলরে আল্লাহ মেরাজ শরীফও নিছই, কিন্তু সশরীরে নাই, বাস্তবে নাই, বরংস স্বপ্নযুগে হোকা নাউজুবিল্লাহ, স্বপ্নযুগে বুঝিল নিশ্চয়। আচ্ছা, স্বপ্নর কথা এত বিস্তারিতভাবে এত সুবহানা শব্দ ব্যবহার করিয়া আশ্চর্যজনক বিষয়টা বানাইয়া আল্লাহ কুরআন শরীফ স্বপ্ন আলোচনা করার দরকার আছে নিবা, মাতইন না। অথচ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ তাকিয়া, উম্মে হানির ঘর তাকিয়া, মসজিদে আকসা, এখান থেকে সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান দ্বিতীয় আসমান করিয়া সমস্ত আসমান ফাড়ি দিয়া, লা মাকান লা জামান নূরর ৭০,০০০ পর্দা ফাড়ি দিয়ার শাহজিম পর্যন্ত নিছইন। কোরআন শরীফ বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোটার ইঙ্গিত দিছই। যেমন এক আয়াত সূরা নজম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, যে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে খবর যে আল্লাহর হাবিবে সাইয়্যিদিনা জিবরাইল রে ২ নম্বর বার সিদরাতুল মুনতাহা দেখছো। ওয়ালাকাদ রাআহু, যে আল্লাহ ওলা আপনি নিশ্চয়ই তান্ডে দেখছেন নাজলাতান উখরা ২ নম্বর বার ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকট। তাইলে আল্লাহর হাবিব যদি হিন না গেলা, কোরআন শরীফের আয়াত ইলা কিলা নাজিল হইল। এই আয়াতে সাক্ষী দেয় নানি যে আল্লাহর রসুলে সিদরাতুল মুনতাহাত আসলা, কোন জিবরাইল আলাইহিস সালাম লগে ২ নম্বর বার দেখা হইছে জিবরাইলের আসলি সুরতে। এই আয়াতে সাক্ষী দেয় নানি, সাক্ষী দেয়। এরপরে হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজর রাজ্য সময় ফিরিয়া আইন। মেরাজ থাকি আওয়ার বাদর দিন আল্লাহর রসুলের দরবারও বিভিন্ন জন যাইন গিয়া জিকাইন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরারে কিছু কইবানি, বয়ান করবানি। কাফিরও হলো যাইতা উনার লাগিয়া। মেরাজ থেকে আওয়ার বাদে আবু জেহেল গেলা গিয়া জিকাইলা আজকে আমরারে আপনি কিছু কইবানি। রসুলুল্লাহ গত রাত যত ঘটনা হল ঘটছিল সারা বিস্তারিত কইলা। সারা বিস্তারিত হওয়ার বাদে আবু জেহেল কইল রে এক রাইতুর ভিতরে তাই নাই গফররা মক্কা শরীফ থেকে গেলা গিয়া জেরুজালেম, কোনটা কি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, ৭ আসমান ফাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, আরশে আজিম গিয়া, দুজক বেশ যা আছিল সবটা দেখিয়া আবার রাইতুর ভিতরে তাই জায়গা তাইলা। ইখান কোনো মানুষে কোনো বিশ্বাস করবনি। এতদিন তো তাই যেটাও কইছেন মানুষে বিশ্বাস করছে, তান্ডে মানুষে আলামিন হইয়া ডাকছে, মুসলমানে তো বিশ্বাস করছে, কাফির হলেও বিশ্বাস করছে, তার কথা বিশ্বাস করছে। আমার মনে হয় ওই আর সুযোগ পাইছি, ওখান যদি মানুষের কাছে গিয়া প্রচার করি যে মানুষে তান্ডে কিতা হইব, তার ভাষা অনুযায়ী আমি কেন কইতাম চাইলাম না যে অন্তত ওকে মানুষে তান কথা খান বিশ্বাস করতো না, মানুষে তান কথা বিশ্বাস করতো না। তাই জিকাইলা বলে আমি আপনি আজ যা গফররা ওখান মানুষের কাছে গিয়া কইতাম না। আল্লাহ রসুল কইলা গিয়া কও, তার নিয়ত আছিল কিতা যে মানুষের কাছে গিয়া কইমু আর মানুষে তান কিতা করব, অবিশ্বাস করব। আল্লাহ রসুলে কইন তুমি গিয়া কও। এই খোয়াত লাগছেন গিয়া সর্বপ্রথম হযরতে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাইছেন। আবু বকর পাইয়া কইন, আবু বকর বহুত দিন থাকি তোমারে বুঝাইরাম যে তুমি
সহিভাবে চলো, এন লগ ছাড়ো, তুমি বাপদাদার ধর্ম অনুসরণ করো, তুমি তো আমার কথা মানো না। আইজ হুঁচ নিয়ে কিতা কইস বলে কিতা বলে এন কইরা খাইল বুঝিল রাইত তাইন মেয়েরা জগেস লাগিয়া এক রাইতকুর ভিতরে তান আল্লাহ বুঝিল তান্ডে অত তা দেখাইয়া লইয়া আইছুন খুঁসাইন বা দুনিয়ার কোনো মানুষ এইখান বিশ্বাস করবনি। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে আবু জেহেল, যদি আমার নবী এইখান কইয়া তা কইতে ঘটনা হাসা, যদি আমার নবী কথা খান কইয়া তা কই যে ঘটনা খান কিতা হাসা। আবু বকরে আবু জেহেলে দরিয়া লইয়া যাইন গিয়া রাসূলুল্লাহর দরবারে গিয়া হন, ইয়া রাসূলুল্লাহ এইন যে তা কইরা এইখান হাসানি বলে আপনি কইছইনি বলে ওই আমি কইছি বলে, ইয়া রাসূলুল্লাহ বেশক আমি আবু বকরে বিশ্বাস করলাম, আল্লাহ চাইলে আপনার এক রাইতকুর ভিতরে হততা করাইতা পারো। তাইলে একটা জিনিস খেয়াল করো, ও ঘটনার বাদে যে আবু বকরে হুনাব বাদেও বিশ্বাস করিলে ইলা, এর কারণে আবু বকরের উপাধি লাগি গেল সিদ্দিক। হ্যাঁ, আবু বকরের উপাধি হয়ে গেল কিতা সিদ্দিক। তাইলে মেরাজর ঘটনা হুনার বাদে যে মানুষে বিশ্বাস করি লইব, এই মানুষটা মনে করিলে জানো এ যেন সিদ্দিকে আকবরের অনুসরণ করলো। আর যে মানুষের মাঝে সন্দেহ পোষণ আইল, সন্দেহ করলো, বিভিন্নভাবে বিষয়টারে বিকৃত করলো, এই মানুষটা আবু জেহেলের অনুসরণ করলো। বুঝা গেছে বিষয়টা? আবু বকরের শোনাবাদে রাসূলুল্লাহর মেরাজ রে মানি লইলা, আর আবু জেহেলে ফতোয়া দৌড়ার যুক্তি দেখার যে এত কম সময়ের ভিতরে এলা কোনো সম্ভব নয়। তাইলে হাজিরিন, আমরা যারা ইনো আইছি আমরা কিন্তু আবু বকরে অনুসরণ করতাম নি না ওতারে করতাম? মাতই না আবু বকরে না। এর কারণে মেরাজর সম্পর্কে এখন বিভিন্ন ধরনের বক্তব্য আইছে, বিভিন্ন কিতাব অকল রচনা করাওয়ার যে এটা ওলা আসিল তে হলা আসিল, ইলা নাইতে হলা নাই, এটা আছে না নিতা আছে। এটা দেখি আমরা সজাগ দৃষ্টি রাখতাম, সচেতন থাকতাম। কেন না যদি আপনার ভিতরে সামান্যতম সন্দেহ আমাই যায় আল্লাহর রাসূলের মেরাজ রে অস্বীকার করার অপচেষ্টা করেন, তাইলে আপনার কাছ থেকে আপনি ইমান তাকিয়া দূরে সরিয়া যাইবা গিয়া, ইমান তাকিয়া দূরে সরিয়া যাইবা গিয়া। কারণ ইমান হইল ও জিনিস, রাসূলুল্লাহ যত জিনিস লইয়া আইছেন ও জিনিস রে শক্তভাবে ধরার নাম হইল ইমান। এখন যদি রাসূলুল্লাহর কোনো গুণ, কোনো শান, কোনো মান, কোনো বৈশিষ্ট্য যা লইয়া আইছেন তার মাঝে কিছু অস্বীকার করিলেন, তাইলে ইমান হইল নি পুরা? না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ